25 বছর ধরে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে আছেন শাকিব খান। গত 2 যুগ ধরে তিনি সেরা নায়ক, টাকার অঙ্কেও তিনি সেরা। পরিশ্রম, মেধা বা অভিনয় সবকিছু মিলিয়ে শাকিব খান এখন এক পরিপূর্ণ প্যাকেজ। আর তাই তাকে পেতে নির্মাতাদেরও বেশ খরচ করতে হচ্ছে, কারণ শাকিব খান পরবর্তী চলচ্চিত্রের জন্য নেবেন 2 কোটি টাকা। শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা যায়, শাকিব খান পরপর 2টি ব্লকবাস্টার সাফল্যের পর কাজে আরো বেশি মনোযোগ থাকতে চান, যেন পরবর্তী ছবিগুলোতেও সাফল্য আসে। এজন্য চান বড় আয়োজন, বড় পরিসরে কাজ। এখন থেকে পরবর্তী সব সিনেমায় তিনি 2 কোটি টাকা পারিশ্রমিক নেবেন। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিতে শাকিবের অভিষেক হয়। শুরুর দিকে তার পারিশ্রমিক হাজারের ঘরে ছিল। ক্যারিয়ারের শুরুতে নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 7 বছরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন শাকিব খান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বিগত 1 দশক ধরে তিনি 40 লাখের উপর পারিশ্রমিক নিয়েছেন। 2016 সালে তিনি ভারতীয় প্রতিষ্ঠান এসকে ফিল্মের সঙ্গে যুক্ত হন। শিকারী ছবিতে 50 লাখের উপর পারিশ্রমিক নিয়েছেন, কিন্তু হঠাৎ করে নাকাব ছবির মাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বী প্রোডাকশন হাউস এসবিএফ এর ব্যানারে নাম লেখান শাকিব খান। আনন্দবাজার পত্রিকার খবর, নাকাব ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক পান প্রায় 1 কোটি টাকা। এরপরও দেশে পারিশ্রমিক নিয়েছেন 40 লাখের উপরে। কোটি টাকার অঙ্কটা আবার ফিরে আসে প্রিয়তমার মাধ্যমে। 2023 সালে ঈদুল আজহায় সিনেমাটি ব্লকবাস্টার ও ব্যবসা সফল হওয়ার কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছে। জানা যায়, ঈদের ছবির জন্য শাকিব খান এই পারিশ্রমিকই নেবেন। আর গত কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান ছবির পর জানা যায়, পারিশ্রমিক তো বটেই, নেবেন লভ্যাংশ। বিষয়টি নিয়ে শাকিবের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় এটি সত্য নয়, তবে পারিশ্রমিক বাড়ছে আরো, আর সেটা হলো 2 কোটি টাকা। তো বন্ধুরা, তুমি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো।